ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জনাব তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারের লক্ষ্যে রংপুর ৩ আসনের লাহিড়ীহাট এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২রা নভেম্বর বিকেলে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক জনাব শামসুজ্জামান শামু। এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির নেতাকর্মী এবং ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন রংপুর ৩ আসনের বিএনপির অন্যান্য সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় শামসুজ্জামান শামু বলেন, যখন যে এলাকার এমপি সংসদে গিয়েছেন তখন সেই এলাকার উন্নয়ন হয়েছে, কিন্তু রংপুরে জাতীয় পার্টি দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে কিংবা ক্ষমতাসীন দলের সঙ্গে থাকার পরেও রংপুরের উন্নয়ন করতে পারেনি। রংপুরের মানুষ এখন সচেতন হয়েছে। রংপুরের উন্নয়নে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা পাওয়ারে ছিল গোপালগঞ্জের উন্নতি হয় নাই, রংপুরে পাওয়ারে ছিল স্বৈরাচারের সাথে উন্নতি হয়েছে না। তারপর কি করছে? এই দীর্ঘ ১৫-১৭ বছর স্বৈরাচারের ফ্যাসিস্টের দোষক ছিল এই স্বৈরাচার। আগে ক্ষমতায় থেকে নিজের ভাগ্যের পরিবর্তন করেছে, ১৫-১৭ বছর দালালি করে নিজের পরিবারের ভাগ্যের পরিবর্তন করেছে। রংপুরের মানুষের কোন ভাগ্যের পরিবর্তন হয় নাই। রংপুরে কোন উন্নয়ন হয় নাই। রংপুরে কোন শিল্প কলকারখানা গড়ে ওঠে নাই। রংপুরে কোন বেকারদের সমস্যা সমাধান হয় নাই। আমাদের ছেলেমেয়েরা বা আমাদের লোকজন গার্মেন্টসে চাকরি করার জন্য ঢাকায় যায়, ঢাকা যায় না। ঢাকা একটা রিক্সা, যে কোনো রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করবো ভাই তোর বাড়ি করে রে, তবে না অংপুর করে তবে কুড়িগ্রাম, নাহলে কবে নীলফামারী, পরে কয় আগে কি কয় রংপুর কয়। তার মানে রংপুরের লোক আমরা এখন রিক্সা আর গার্মেন্টস দ্বারা আমাদের কোনো কাজ নাই। কার জন্য? এই ফ্যাসিস্টের জন্য এবং এই স্বৈরাচারের জন্য। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম। অনুষ্ঠানের পরে লাহিড়ীহাট এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন মহানগর বিএনপির আহ্বায়ক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী শামসুজ্জামান শামু। এরপরে উত্তরের প্রবেশদ্বার মডার্ন মোড় এলাকায় ৩১ দফা লিফলেট বিতরণ এবং নির্বাচনী গণসংযোগ করেন তিনি।